ঈদের বাজার এই আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে এদের জন্য খুব কঠিন হয়ে গেছে, সব কিছুর দাম বেশি। সাধ্যের মধ্যে নেই, মধ্যবিত্তদের জন্য, যাদের ইনকাম বেশি ওদের জন্য তো সমস্যা নাই, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত চাকরিজীবী যারা, আমাদের জন্য আসলে খুব সমস্যা। গতবারের তুলনায় তো বেশি মনে হচ্ছে। এখনও তো তেমনটা দেখিনি, তবে ট্রাই করব নিজের জন্য কিছু কেনার, বাট যেই পরিস্থিতি এটাতে মনে হচ্ছে না যে কিছু হবে। না, একটু তো বেশি প্রাইস। দাম তো অবশ্যই আগের বারের তুলনায় অনেক বেশি। বাজেটের মধ্যে কিছু করার নাই আর কি, যে এখন যেহেতু নিতে হবে একটা ফেস্টিভ্যাল, সেজন্য বাজেট বাড়ানো হচ্ছে, বাড়াইতে হচ্ছে, কিন্তু একটু বেশি এবার সব কিছুর তুলনায়। ঈদের বাজেট তো আসলে বলা যাচ্ছে না, কারণ এবার ঈদের মানে মার্কেটের প্রাইসটা অনেক হাই, অনেক ভালো, অনেক মানে মার্কেটে অনেক ভ্যারাইটিস এবং চয়েসেবল ড্রেস পাওয়া যাচ্ছে, বাট প্রাইস একটু রেঞ্জে। টি শার্ট নিয়েছি, প্যান্ট নিয়েছি, শুজ নিয়েছি। আমরা গ্রামের বাসায় ঘুরতে যাব। ঈদ মুবারক। সেটা নিম্নমানের বলা যাবে না। আচ্ছা বলেন, একটা আনুমানিক বলেন। আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ না, আমাদের আর্থিক অনটন আছে, তবু বাচ্চাদের কিনে দিতে হয় ঈদের খুশির জন্য। ঈদ তো সবার জন্যই। হ্যাঁ, নাগালের মধ্যে কি কিছুটা হলেও বেশি। প্রচুর, মানে যে পোশাক আপনার 2000-এর ভিতরে নেওয়া যেত ওটা এখন 5000-ও হয়ে গেছে। মানে বেশি তো মনে হচ্ছে, আর বেশি তো চাইতেছে, আর কি চাইতে কম চায়, এর মাঝে তো দাম করে নিতে হবে। নিজের বাজেট বলতে মার্কেটে আসলে মনে হয় যে মানে যেরকম বাজেট নিয়ে আসি সেরকম বাজেটে কিছুই কিনতে পারতেছি না, কারণ হচ্ছে এখন এবার ঈদের বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি, বাজেটের মধ্যে নাই। বাজেট বলতে সেরকম কিছুই না, আইসা দেখি যে বাজেট বলতে একজনের কেনাকাটাই হয় না, যে বাজেট আছে সেটাতে অনেক বেশি আছে, নাগালের ভিতরেই আছে।